এই যে জায়গাটাতে আমরা আসছি, এই জায়গাটা কিন্তু বেশ চমৎকার একটি জায়গা। মানে জায়গাটা নিয়ে যত কথা বলবো ততই কিন্তু কম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, রাতুল এক্সপিডিশনের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা যারা রাতুল এক্সপিডিশনের সঙ্গে আছেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই বিশেষ করে গ্রামীণ পরিবেশগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরতে কিন্তু বেশ ভালো লাগে। আর জায়গাটা যদি হয় এরকম প্রাকৃতিক পরিবেশে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঘেরা, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। ভ্যান গঘ ভিনসেন্ট একটু কথা বলছিল যে ইফ ইউ ট্রুলি লাভ নেচার ইউ উইল ফাইন্ড বিউটি এভরিওয়্যার। এর বাংলা অর্থটা হচ্ছে আপনি যদি সত্যি প্রকৃতিপ্রেমী হন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু প্রকৃতিপ্রেমী পড়বেন। আর আমি কিন্তু বেশি কথা বলে কিন্তু আপনাদের এই জায়গাটা দেখার কিন্তু সুন্দর সময়টা কিন্তু নষ্ট করবো না। আমি যদি আমার ভাইকে যদি বলি একটু দেখান, এদিকে একটু দেখান, এই জায়গাটায় কিন্তু পাকা হিয়ারিং করার রাস্তা আছে। এই রাস্তাটা কিন্তু এখানে পানির নিচে তলিয়ে গেছে, তাই না কাকু? পানির নিচে কিন্তু তলিয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু চমৎকার সুন্দর হিয়ারিং করার রাস্তা। এই রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আমন ধান, না কাকু? আমন ধান হচ্ছে, আমন ধান নিয়ে দুটা কথা বলি। এই আমন ধান হচ্ছে এই পানির সাথে সাথে কিন্তু আর ধানটা বৃদ্ধি পায়। পানি যত বাড়তে থাকে ধানটাও কিন্তু তত ধীরে ধীরে বাড়তে থাকে। বেশ চমৎকার একটি পরিবেশ। এই ধান এক ডুবিনি মুশকিল। স্টপ, দেখান আশেপাশে দেখান। বেশ চমৎকার লাগছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই আমাদের যে মাঝি কাকু আছে উনি এখন দেখাবে যে পানি কতটুকু। এই বাঁশটাকে দেখেন, বাঁশ না দেখালে বুঝবেন না তো, আগে বাঁশটা দেখান। সাদত আপনি বসেন, সাদত বসেন। বাস এত বড় একটা বাঁশ আমি এখন দিচ্ছি গুলামিত। আল্লাহ, এরকম কাকা ছাই নাই, তাই নাই কাকা পানিতে। তাহলে যাবে কিভাবে নৌকা এখন? খুব গভীর ভাই, খুবই গভীর, তাই না? এটা আমরা তিন মানুষে বেশি। না না, কিসের তিন মানুষ হবে? ওইদিকে ওইদিকে সাদত বসেন ওখানে। আইয়ে পাইনি তো, ওই লাঠি চার মানুষ। ভাই ফোন কিন্তু সাইডে পড়ে গেলে কিন্তু উঠানো কষ্ট হবে। এত পানি করতে গাইছিল। তাহলে আরো ওই যেদিক জায়গা আছে একটা কথা বলছেন, এখন কথাটা আমার কাছে বেশ ভালো লাগছে। সে কথাটা হচ্ছে যে যার জীবনে বউ নেই তার জীবনটা কি বলেন? তার জীবনটা মরুভূমি। একটু জোরে বলেন। তার জীবনটা মরুভূমি। তাহলে যার জীবনে বউ নেই তার জীবন কি? তাহলে আমার জীবনে বউ নেই, আমার জীবন মরুভূমি। সাদত, আপনার জীবনে বউ আছে? আপনার জীবনে বউ নাই মানে আপনার জীবন মরুভূমি। মিলন ভাই, আপনার বউ আছে? আপনার বউ আছে মানে আপনার জীবন ভালো। মানুষ না না না, যার জীবনে বউ নাই সেও অসুখী, যার জীবনে বউ আছে নাই মানে যার জীবনে বউ আছে সেও অসুখী, যার জীবনে বউ নাই সেও অসুখী। কাকা ঠিক আছে না? আসলে আমি একটা কথাই বলতে যাব, সার্বিক বিবেচনার দিক দিয়ে আসলে এই জীবনটাকে খুব মানে দুঃখের মধ্যে দিক আছে। কেন আমার জীবন বউ নাই, আমার জীবনটা মরুভূমি। আমরা কিন্তু এখানে আসছি কিন্তু মজা করতে, খুব ঘুরতেছি, মজা করতেছি। কাকু আপনার কি খারাপ লাগতেছে? আমার খারাপ লাগতে এই বিষয় করবে না। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু বেশ চমৎকার লাগতেছে। মিলন ভাই কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। সাদত, মিলন ভাই? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, জায়গাটা খুব সুন্দর, সবাই আসবেন। আর এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু একদম, এখানে কিন্তু হচ্ছে এই নৌকা গিয়ে গিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু এই অবস্থা হয়েছে, কিন্তু চমৎকার। কিন্তু এখানে যে ড্রোন শ্যুট নিলে ভালো হইতো। এটা হচ্ছে কিন্তু এই যে শাপলা ফুল, পদ্ম ফুলের মতো দেখা যায়। কি পিক হচ্ছে রে, কঠিন জায়গা। রাতুল এক্সপিডিশন থেকে আমি মোহাম্মদ জোবায়ের হাসান রাতুল আজকের মতো এখানে বিদায় নেব। ততক্ষণ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সুনিশ্চিত নিরাপদে, এই কামনা করে রাতুল এক্সপিডিশন থেকে আমি মোহাম্মদ জোবায়ের হাসান রাতুল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।